গুড ইভিনিং সবাইকে আর ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ লাইফ টেলস। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন ওয়েদারটা একটু মানে আরো অনেক বেটার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু সেই বৃষ্টি আমরা মাথায় নিয়ে যাচ্ছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট দুর্গাপুরে, যেটা হচ্ছে পার্বণ। আমরা সবাই পার্বণে খেতে খুব ভালোবাসি, খাবার দাবার খুব ভালো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কি খেলাম, কেমন খাবার। আর কোনো ওকেশন নেই, মানে এই উইকটা আমরা দুর্গাপুরে মানে যতদিন আছি, নয় মা কিছু কিছু ভালো ভালো খাবার বানাচ্ছে, নয় কেউ নেমন্তন্ন করছে। তো একটা ফুড ফেস্টিভ্যাল চলছে আমাদের এই উইকটা পুরোটা। তো চলো, 7:15 অলরেডি হয়ে গেছে, আর মা বাবা ওখানে রেডি হচ্ছে। ওরা রেডি হলেও তো তোমাদের সাথে কথা বলাবো। আর অনির্বাণও রেডি হচ্ছে। তো খুব এক্সাইটেড, কারণ বাইরে খেতে তো অলওয়েজ আমরা ভালোবাসি, আর মা বাবারও খুব প্রিয় জায়গা পার্বণ। তো টাইম না ওয়েস্ট করে আজকে তোমাদেরকে দেখাই যে পার্বণের খাবার কিরকম। জামা পরে নিলাম, দেখো আজকে আমাকে আমার বউ বলছে খাওয়াবে, আমাকে না শুধু সবাইকে খাওয়াবে বলছে। তো আমরা যাচ্ছি, তো কোথায় শুনলেই পার্বণ যাচ্ছি আমরা সিটি সেন্টারে। খুব ভালো রেস্টুরেন্ট, আমার এতদিন অবধি খুব ভালো এক্সপিরিয়েন্স আছে ওখানে। খুব বৃষ্টি পড়ছে বাইরে, সেটা একটা প্রবলেম, যে আমরা তো এবারে গাড়ি নিয়ে আসিনি কলকাতা থেকে, তো এবারে অটো করেই যাব। তো অটো একজনকে বলেছি আসতে, খুব বৃষ্টি পড়ছে বাইরে, বাজ পড়ছে, তো ওই মাথায় নিয়েই কিন্তু আমরা যাব। তো ফাইনালি আমরা সিটি সেন্টার পৌঁছে গেছি। আর বৃষ্টির দিনেও কিন্তু দেখো যথেষ্ট ভিড় আছে। আমরা অটো করে এসেছি। তো পার্বণের ভেতরে গিয়ে তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাবো, আর অবশ্যই কি কি অর্ডার করলাম, খাবার কেমন লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব উইথ রেটিং। পার্বণের ভেতরটা ওয়েল ডেকোরেটেড, যথেষ্ট স্পেশিয়াস। উপরে এদের চাইনিজ রেস্টুরেন্টসও আছে, যেটার নাম লাসা। আর এইটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে তোমরা ইন্ডিয়ান সব কুইজিন পাবে। আর দেখতেই পাচ্ছ, যদি কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন, কোনো বার্থডে সেলিব্রেশন এখানে করতে চাও, তাহলে ওনাদেরকে আগে থেকে বলে বুকিং করে রাখবে। আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসছে, যেটা হচ্ছে ক্রাঞ্চি চিকেন। ক্রাঞ্চি চিকেন ওয়াজ টু গুড। চিকেনটা ফ্রেশ আর জুসি ছিল, আর আউটার কোটিংটা কর্নফ্লেক্স দিয়ে ভাজা, তো বেশ ক্রাঞ্চি ছিল। ওভারঅল ইট ওয়াজ রিয়েলি গুড। আর নেক্সট আমরা আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা ভেজ স্টার্টার অর্ডার করেছিলাম, যেটার নাম ছিল দহি কাবাব। তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা। দহি কাবাবটাও রিয়েলি খুবই ভালো ছিল। এটা অ্যাকচুয়ালি দহি আর পনির দিয়ে কাবাব। তো ভেজিটেরিয়ান যারা আছো তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো, এটাও ভীষণ ভালো ছিল। সফট ড্রিঙ্কসে আমরা নিয়ে নিয়েছিলাম কালবৈশাখী, যেটা বেসিক্যালি আম পান্না। আর দেখতে দেখতেই মেন কোর্স চলে এলো। মেন কোর্সে আমরা নিয়েছিলাম মশালা কুলচা, আর তার সাথে নিয়েছিলাম গার্লিক বাটার নান, আর সাইড ডিশে নিয়েছিলাম হচ্ছে চিকেন ভর্তা আর মহারানি চিকেন। এখানে গেলে মহারানি চিকেনটা অবশ্যই ট্রাই করবে। এইটা হলো মহারানি চিকেন, এটা খুবই ভালো খেতে ছিল, মাশরুম দেওয়া চিকেনের সাথে। আর নানগুলো খুবই ভালো ছিল, খুব নরম আর একদম স্ট্রেচি চুই ছিল না। সো মেন কোর্সটা আমরা খুবই এনজয় করলাম। খাবার তো এখানে আমি মানে এটা আমার মানে পাঁচ নম্বর বার আসা, খুবই ভালো। অলওয়েজ আমরা এখানে আসি দুর্গাপুরে, খুবই ভালো খাবার। এটা খুবই স্পেশাল, খুব ভালো বানায়। ডেজার্টের জন্য অবশ্যই এদের নলেল গুড়ের আইসক্রিমটা ট্রাই করবে, এটা ভীষণ ভালো এখানকার। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওদের ফার্স্ট ফ্লোরে চলে গেলাম ওদের চাইনিজ রেস্টুরেন্টটা দেখতে, যেটার নাম হচ্ছে লাসা। তো এটাও দেখতে পাচ্ছ খুবই স্পেশিয়াস, বাট এখানে কোনোদিনও আসা হয়নি। তো ডেফিনেটলি আসার প্ল্যান করব নেক্সট টাইম যখন দুর্গাপুর আসবো। তো লিফট আছে, তো বয়স্কদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। তো নেক্সট তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করব, যেটা হলো এদের লাগোয়া মানে পার্বণ ফ্যামিলি রেস্টুরেন্টের লাগোয়াই হচ্ছে মাঙ্গলিক, মানে একটাই বিল্ডিং এবং ওনার্সও এক। আর মাঙ্গলিক তোমরা অনেকেই জানবে যে দুর্গাপুরে একটা ফেমাস ব্যাংকুয়েট হল। তো এখানে যে কোনো বড় ওকেশন, যেরকম ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হোক বা বিয়ে হোক, অন্নপ্রাশন, উপনয়ন, হোয়াট এভার, তোমরা এইটা ডেফিনেটলি বুক করতে পারো। খুব ভালো একটা অপশন, অনেক বড়। আর মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জায়গা আছে, তোমরা বাইরেও মানে স্টার্টার্স, স্টলস সবই দিতে পারবে। ভেতরের ব্যাংকুয়েটটাও বিশাল বড়। আর এইটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স। বাইরে দেখো পার্কিং এর সুবিধা আছে। তো মানে 500-র উপরে গেস্ট হলেও পার্কিং এর অসুবিধা কিন্তু এখানে হবে না। তো
তো আজকে খুবই ভালো কাটলো দিনটা, 4 জন মিলে খুব মজা করে খেলাম। আর সত্যি পার্বণের খাবার খুবই ভালো, তবে আমার মনে হয় আগের বার যতবার খেয়েছি একটু বেটার খেয়েছি। বাট মানে ওদের যে নলেনগুড়ের আইসক্রিমটা, ওটা মাস্ট ট্রাই, মানে ওখানে গেলে ওটা ডেফিনেটলি ট্রাই করো, মানে অতুলনীয়। মানে আমি ভজহরি মান্নাতে খেয়েছি, ও ক্যালকাটাতে খেয়েছি, বাট এইখানকার আইসক্রিমটা সত্যি দুর্দান্ত। আর কালকে ট্রেন আছে বিধান ধরে, আমি যাব কোন্নগর, তাই একদম ভোরবেলা ট্রেন, সব গোছগাছ করে রাখতে হবে। তাই আজকে আর বেশি কথা বলা যাচ্ছে না, খেয়ে দিয়ে একটু গল্প আড্ডা করে আমরা শুয়ে পড়বো। ও থাকবে, অনির্বাণ থাকবে এখানে আরো 1 উইক, তারপরে ও কোন্নগর যাবে, দিয়ে ওখান থেকে আমরা আবার কলকাতা চলে যাব। তো আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে খুব ভালো থেকো। তো পরবর্তী ব্লগ কোন্নগর থেকে হবে আশা করছি, আর ওখানেরও একটা হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব। আমাদের দুর্গাপুরের বাড়ির হোম ট্যুর তোমরা সবাই খুব পছন্দ করেছো। তো ব্যাস এইটুকুনই আজকের জন্য, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য গুড বাই।